আমি একটা মিষ্টি দোকান থেকে মিষ্টি খেয়েছি, একটু কথাগুলো মন দিতে হবে। হরে কৃষ্ণ। তা সেই মিষ্টিটা খেয়ে যদি আপনাদের কাছে এসে আমি বলি যে অমুক দোকান থেকে একটা মিষ্টি খেলাম মা, মিষ্টিটা খুব সুস্বাদু, সে যে কত সুন্দর, তার কি স্বাদ, সে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি বলবেন কি, দেখো মা খেয়েছো তুমি, তুমি যদি না বলতে পারো আমি তো আর খাইনি, আমি বলবো কি করে, তাই না মা? ঠিক তদ্রূপ যারা কাছে থেকে লীলা লিখেছেন, যারা কাছে থেকে লিপিবদ্ধ করেছেন পদাবলী, তারা যদি সর্বদাই বলেন যে আমার দিয়ে ভজন হলো না, সাধন হলো না, রতি হলো না, মতি হলো না, আর সেই ভগবানকে তো আমরা কখনো দেখিনি, তাহলে তার কথা বলা অত সহজ নয়। কেউ যদি মনে করে থাকে যে আমি ভগবানের সব লীলা জানি, তাহলেই ভুল হবে। জানি কথাটা বললেই মধ্যে অহংকার তৈরি হয়ে যাবে। ভগবান সব সইতে পারে, কোনোদিন কারোর ভিতরে যদি অহংকার থাকে তিনি সইতে পারেন না। তাই যারা মহাজনের ভগবানের লীলা ভগবানের সম্মুখে থেকে লিখেছেন, তারা যদি বলে যে আমার দ্বারা হলো না, তাহলে আমরা তার কথা বলবো কি করে, আমরা কোথায়? তথাপিও শাস্ত্রে বললেন মুকুং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গ্রীম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। মাধবের যদি কৃপা হয়ে যায় তাহলে যে পঙ্গু সেও চলতে পারে, আর যে বোবা সেও কথা বলতে পারে। তাই ভগবান বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। সেই ভক্ত আপনারা, তাই আপনাদের মতো ভক্ত চরণ ধুলি মাথায় নিয়ে দুটো হরিকথা কৃষ্ণ কথা বলতে আমি অগ্রসর হচ্ছি। সকলে সহযোগিতা করবেন। নিতাই গৌর হরিবল হরিবল। চলে যাব আমরা নবদ্বীপ ধামে। আস্বাদনের বিষয় নিতাই গৌর দুই ভাইয়ের মধুর মিলন। কীর্তন শ্রবণ করা মানেই ভজন নয়, কীর্তনের মূল বিষয় যেটা সেটা আমাদের একটু মন দিয়ে শুনতে হবে। মহাজন পদাবলিতে বললেন কি, কলিঘোর তিমির গোরাশীল জগজন ধর্ম কর্ম রহুদোর। এই ঘোর কলিজীবের কথা বললেন বাবা, যে কলির জীব আমরা। কমিটির ভক্তগণকে বলবো, যদি আপনাদের চট থেকে থাকে একটু পাতিয়ে দিন, কারণ অনেক ভক্ত দাঁড়িয়ে আছে। কলিঘোর তিমির, তিমির কথার অর্থ হচ্ছে মা, তিমির মানে কি? অন্ধকার। আর ঘোর কথার অর্থ হলো ঘন। এই ঘোর কলিযুগে মায়ারূপ যে অন্ধকার আমাদের মতো কলিকে এমন ভাবে আচ্ছাদন করে আছে, জীবের আসল পরিচয়, জীবের নিজের আসল ঠিকানা, নিজের সবকিছু ভুলে গিয়ে জীব মায়ামোহে ডুবে আছে, মায়ার দাস হয়ে পড়ে আছে। কি তার আসল পরিচয় সে জানে না, অনিত্য বস্তুকে নিয়ে দিন কাটাচ্ছে। কথা বলবেন না। অনিত্য বস্তুকে নিয়ে আমরা সকলে দিন কাটাচ্ছি বাবা, কিন্তু একটা কথা জানতে হবে, সময় কিন্তু কারোর হাতে বেশি নেই। কি গো মা, এখন আছি একটু পরে নাও থাকতে পারি, বলতে পারেন যে এখনো 7 দিন আমরা বাঁচবো। তাহলে কি আমাদের করণীয়? রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচারল বাস হো গয়া ভজন। একবার নিজেকে জিজ্ঞাসা করো, কি তোমার পরিচয়, কোথা থেকে এসেছো তুমি, কি তোমার কর্তব্য, তুমি কি করছো? যেমন কর্ম তার তেমনই তো ফল হয় বাবা। যে যেমন কর্ম করবে তার তেমনই ফল পেতে হবে। একদিন আমাদের মায়াপুর মানে নবদ্বীপের যে মায়াপুর ইস্কন প্রতিষ্ঠাতা যিনি ভক্তি বেদান্ত প্রভুপাদ শ্রীল প্রভুপাদ, তার কাছে এক ভক্ত জিজ্ঞাসা করছেন, প্রভু যারা ভগবানকে ভালোবাসে তুমি তাদের কি করো, আর যারা ভগবানকে ভালোবাসে না তুমি তাদের কি করো, তাদের জন্য কি উপায়, আর যারা ভালোবাসে তাদের জন্য কি উপায়? তখন শ্রীল প্রভুপাদ সেই ভক্তকে বলছে, তবে শোনো, ভগবানকে যারা ভালোবাসে ভগবান তাদের জন্য কি করে, আর যারা ভালোবাসে না তাদের জন্য কি করে।
এই যে এখানে আপনারা এসেছেন, এই সুন্দর নিচে যে চটটা পাতা আছে আপনারা বসেছেন। শাস্ত্রে বললেন মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, অর্থাৎ যদি কোনোদিন আমাদের প্রাকৃতিক দুর্যোগ, এই যে মেঘাচ্ছন্ন, এই যে বৃষ্টি, ঝড় বৃষ্টি হলো, এটা কিন্তু আমাদের জীবনে দুর্দিন নয়, দুর্দশা নয়। আমাদের জীবনে দুর্দিন সেটাই, হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেই দিনই আমাদের জীবনের দুর্দিন। তাহলে এখানে যারা বসে আছেন দুর্যোগ অতিক্রম করে, দুর্যোগকে উপেক্ষা করে আপনারা এখানে এসে বসেছেন। আবার অনেকে এসেছে কি জন্য? প্রসাদের ব্যবস্থা আছে, সেবা করতে পারলেই চলে যাব। আসবার সময় আমি যখন হেঁটে আসছিলাম, অনেকেই বলছিল, লাইনে যখন বসে আছে বলা বলি করছে, এই তো মূল কীর্তনিয়াকে দেখা হয়ে গেছে, এবার খেতে পারলে চলে যাব। তার মানে তাদের উদ্দেশ্য সেবা করার জন্য, কীর্তন শোনার জন্য নয়। একটু সামলান তো বাবা। অনেকে আছে এখানে যত দুর্যোগে আসুক না কেন সে কিন্তু কীর্তন শ্রবণ করবে। আবার অনেকে আছে নরম আবহাওয়া, যাক আর কষ্ট করে লাভ নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এবার একটু ঘুমাবো। কি গো মা, তাই তো? এবার দেখুন প্রভুপাদ কি বললেন, যারা ভগবানকে ভালোবাসে আর যারা বাসে না তাদের উভয়ের জন্য কেমন ব্যবস্থা। বিড়াল দেখেছেন তো মা? বিড়াল, যারা রাধে আমার সাথে কথা বলুন। বিড়াল দেখেছেন তো? বিড়াল যখন কোনো শিকার ধরে, মনে করুন দূরে একটা ইঁদুরকে দেখতে পেয়েছে, বিড়াল যদি মনে করে ওই ইঁদুরটাকে ধরবে, সে তার লক্ষ্য থাকে কোন দিকে? ইঁদুরের দিকে। অন্যদিকে কিন্তু তার দৃষ্টি থাকে না, তার লক্ষ্য থাকে কতক্ষণে ইঁদুরটাকে ধরবো। যখনই সুযোগ পায়, সুযোগ পাওয়া মাত্রই সেই বিড়ালটা ছুটে গিয়ে সেই ইঁদুরটাকে নিজের মুখের যে দাঁত, সেই দাঁত দিয়ে জোর করে এমনভাবে কামড়ে ধরে যে সেই ইঁদুর কিন্তু তার দাঁত থেকে আর পালাতে পারে না, এবং সেই ইঁদুরটা ধরে টানতে টানতে বনের ভিতরে নিয়ে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে নেয়। আবার সেই বিড়াল যখন তার সন্তানকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়, একই দাঁত দিয়ে তাকে ধরে, কিন্তু এমন ভাবে ধরে যে সন্তানের গায়ে এতটুকু আঁচড় লাগে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে একই বিড়াল ইঁদুরকে ধরছে কিভাবে আর সন্তানকে ধরছে কিভাবে? অর্থাৎ ভগবানকে যারা ভালোবাসে, ভগবান ভক্তকে ঠিক এমন করে কোলে করে নিয়ে যায় যাতে তার অঙ্গে এতটুকু আঘাত না লাগে। আর যারা ভগবানকে ভালোবাসে না তাদের অবস্থা কেমন, যেটা আপনারা প্রমাণ পাবেন প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে যেভাবে বধ করেছিলেন নরসিংহ মূর্তি ধারণ করে। এটা হলো যারা ভগবানকে ভালোবাসে না, যারা নাস্তিক, তাদের জন্য এই ব্যবস্থা। হরিবল হরিবল গৌর হরিবল। সামাজিক দৃষ্টান্ত বিড়াল দিয়ে বুঝালাম বাবা। অর্থাৎ শাস্ত্রে আছে 84 লক্ষ জনি ভ্রমণ করে কৃষ্ণ ভজনের জন্ম পেয়েছো। ভালো ভালো খাবো, ভালো ঘুরবো, ভালো বেড়াবো, একটা স্বাদের 3 তলা বাড়ি করব, এটা আমার কাজ নয়, এটা আমার কর্তব্য নয়। আমার কাজ হলো এটাই, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়। সময় গেলে আর পাবে না। সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে যেন চলে যায় আপন বাসতে। সময় থাকতে নিজের পথকে নিজেই খুঁজে নিতে হবে। ফিরতে যখন আমাদের হবেই, তাহলে সেই ফেরার পথটা কি জানাবে কে? একমাত্র এই কলিযুগে সদ্গুরু। তোমার সঠিক রাস্তা কোনটা, কোন পথে তুমি যাবে, সেই পথ একমাত্র গুরু ছাড়া জগতে আর কেউ দেখাবে না।
বৈষ্ণব মহাজন বললেন, এমনই দয়াল আমার নদী আর চাঁদ গৌর সুন্দর, এই কলিযুগে ভগবানকে লাভ করার জন্য যাগযজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু নয়। অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত বিবা যৎ সারে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। অর্থাৎ তুমি সূচি থাকো অসুচি থাকো, তুমি পবিত্র থাকো অপবিত্র থাকো, তাতে দুঃখ নাই। কলিযুগে ভগবানের নাম করার জন্য সূচি অসুচির দরকার হবে না, তোমার স্থান কাল পাত্রের দরকার হবে না। যেখানে থাকবে যেমন থাকবে যে অবস্থায় থাকবে, যদি একবার প্রভুর নাম স্মরণ করো তোমার ভিতর বাহির সব পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরি বল হরি হরি বল। তাই আসুন আমরা সবাই মিলে এই মায়ের চরণ স্মরণ করে আমরা একটাবার সবাই দুটি বাহু তুলে কলিজীবের শ্রেষ্ঠ ধনে সেই মহামন্ত্র প্রত্যেকেই একবার জপ করব, সবাই গাইব। বেশ, একবার একটু হাত তুলতে হবে, দেখি তুলুন। তুলেছেন? প্রত্যেকে তুলবেন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইব। আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। সবাই কিন্তু জোরে জোরে গাইবেন, কেমন? বেশ, জয় নিতাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা একবার হাত তুলতে হবে, তুলুন তুলুন। ভগবান দিয়েছে হাত দুটো, তার দিকে একবার তুলুন। যার নেই সে জানে না থাকার জ্বালা। ভালো করে জেনে রাখবেন বাবা, হাত কিন্তু সেটাই। এই যে এখানে রান্না হচ্ছে ভক্ত সেবার জন্য, এই দুটি হাত দিয়ে রন্ধন হচ্ছে। যে হাত সকল ভক্তের সেবায় কাজে লাগে, যে হাতে ভগবানের সেবা হয়, ভক্ত সেবা হয়, যে হাত দিয়ে সমাজের কল্যাণ হয়, সেটাই হচ্ছে উপযুক্ত হাত, যে হাত ভগবানের সেবায় লাগে। তাই এখানে তো ভগবানেরই গুণকীর্তন হচ্ছে, দুটো হাত তুলে হাতে তালি দিয়ে নাম করা তারই সেবা কাজ। দেখি ভগবানের সেবা কে কে করতে চান, হাত তুলুন। নিতাই গৌর হরিবল হরিবল। আমার যে বাবা খুঁটিতে হেলান দিয়ে আছে, আমার বাবা হাঁটুতে হাতটা দিয়ে রেখেছে, তুলতে কষ্ট হচ্ছে, হাতে ব্যথা। ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, যেভাবে পারেন যেমন ভাবে পারেন হাতে তালি দিয়ে সবাই গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। মায়েরা বলুন হরে কৃষ্ণ। আহা, সুন্দর। একসাথে হরে রাম হরে, বাবা খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরিব। এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। মায়েরা উলুধ্বনি নিতাই গৌর হরিব। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান কৃপাময় করুণাময়, আপনারা ভগবানের নাম করছেন, ভগবান আপনাদের কৃষ্ণ ভক্তি দান করুক। আপন আপন গুরুচরণ স্মরণ করে এইভাবে আপনারা ভগবানের সেবা করুন, নিশ্চয়ই আপনাদের কৃষ্ণ কৃপা হবেই হবে।
আজ বৈষ্ণব মহাজন বললেন হরের নাম হরে নাম হরে নামই কেবলম কালো নাস্তেব 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 গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। সময় গেলে আর পাবে না, তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। হরি বল। কলিহত জীবের কেমন অবস্থা বর্তমান কলিযুগে, যে কলির এত দোষমা সেই কলিকে মহাজন প্রণাম জানাচ্ছেন। বললেন কি, প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলির কথায় কথায় দোষ, আমরা দেখবেন প্রত্যেকটা মুহূর্ত বাবা লক্ষ্য করে দেখবেন, বাড়ির সন্তানেরাও যদি কোনো ভুল করে, আমরা কি বলি? আমরা বলি এ তো কলির ছেলে, যার কারণে এই অবস্থা। অর্থাৎ কলির ছেলে বলেই এই অবস্থা, অর্থাৎ ছেলের কোনো দোষ নেই, যত দোষ কলির। কিন্তু তথাপিও শাস্ত্রে বললেন প্রণামাহ কলিযুগ। কলিকে প্রণাম জানাচ্ছে কেন না, কলির অনেক গুণ আছে, অনেক মাহাত্ম্য আছে। আগে দোষের কথাটা বলি, তারপরে গুণের কথা বলবো বাবা। শুনুন কলির দোষটা কি, মানে কলিহত জীবের দুরবস্থাটা কি। রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, सच्च कहे तो मारे लट्ठा झूठ जगत भुलाए, गौरस गली गली फिरी सुरा बैठल बेचाए, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा, चोर के छाड़े साधु के बंदे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हासि। কথাগুলো একটু মন দিতে হবে বাবা। সচ্চ কাহে তো মারে লট্ঠা। কলিযুগে লক্ষ্য করে দেখবেন, যদি কোনো ব্যক্তি সৎ পথে চলে, সত্য কথা বলে, তাকে পদে পদে আঘাত পেতে হয়। চোখের সামনে যদি আপনি দেখেন কেউ চরমতম অন্যায় করছে, দেখেও আপনি না দেখার ভান করে চলে যাবেন। কেন? সত্য কথা বললে দেখা গেল আপনার প্রাণটা হয়তো আর থাকলো না। ঝুঠ জগৎ ভুলায়, ঝুঠ মানে মিথ্যা, এই জগৎটাকে ছেয়ে রেখেছে। অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার, পাপাচার, এই পৃথিবীটাকে ছেয়ে রেখেছে। ওমা গোরস মানে কি জানেন? কি বলুন তো? গোরস মানে গরুর দুধ। যারা গোয়ালা বাবা কাঁধে করে দুধের বাঁক নিয়ে প্রত্যেকটা জীবের ঘরে ঘরে অলিতে গলিতে গিয়ে চিৎকার করে দুধ বিক্রি করে, দুধ আছে দুধ নেবে গো, কি গো মাতাই তো আসে, এদিকে আপনাদের এদিকে আসে, বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় দুধ বিক্রি হয়। বাহ, তাহলে যে গোয়ালা সে দুধ বিক্রি করে, দুধ খেলে কি হবে? আস্তে, দুধ খেলে যে বিক্রি করছে তার যেমন উপকার, আর যে কিনে খাবে তার উপকার, অর্থাৎ উভয়ের উপকার। হ্যাঁ, সেই দুধ যখন গ্রামে বিক্রি হচ্ছে তখন কিন্তু কেউ কিনে খায়, কেউ খায় না। কিন্তু লক্ষ্য করে দেখুন তো বাবা, যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কি পাড়ায় পাড়ায় আসতে হয়, চিৎকার করে ডাকতে হয়? বরং কলিহত জীব সেইখানে গিয়ে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। যেটা খেলে কি হবে? যে বিক্রি করবে তার লাভ, আর যে কিনে খাবে সে ধ্বংস হয়ে যাবে। তাহলে তার জন্য কলিহত জীব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আর যে দুধ বিক্রি হয় কেউ খায় কেউ খায় না। এটা কিন্তু আমার কথা নয়, রাম ভক্ত তুলসীদাস কলম দিয়ে গেলেন। আর কি বললেন? বললেন गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। যে মাতা পিতা সন্তানকে তিল তিল করে মানুষ করেছে, যে মা বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়িয়েছে, নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পড়িয়েছে, যে মায়ের হাত ধরে সন্তান এক পা দুপা করে হাঁটতে শিখেছে, অবশেষে দেখা যায় সেই ঘরে আত্মীয় স্বজন এলে ছেলে আমার মানুষের মতো মানুষ হয়েছে, রোজগার করতে শিখেছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে কি করে তাদের সেবা দেব তাই নিয়ে চিন্তায় থাকে। আর যে মা কষ্ট করে মানুষ করলো সেই মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রমে। বাপ রহে যায় ভোখা,
আত্মীয় স্বজনকে ভালো ভালো খাওয়াচ্ছি, মায়ের ঘরে কোনো জায়গা নেই, মা বৃদ্ধাশ্রমে চোখের জলে বুক ভাসিয়ে কাজ। এই তো আমাদের কলিহত জীবের দুরবস্থা। শাস্ত্রে বললেন সন্তান একটাই যথেষ্ট, যদি প্রকৃত সন্তানের মতো সন্তান হয়। একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি কারোর ঘরে জন্ম নেয়, তার জন্য তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। আর কারোর ঘরে যদি কুপুত্র জন্মায়, তাহলে তার 14 পুরুষ নরকে চলে যায়। তাহলে বাবা, এটা আমার কথা নয়, রামভক্ত তুলসীদাস কলম দিলেন, গাভী কো দোহে কুত্তা কপালে। বাড়িতে বিদেশি কুকুর পুষেছে, তার জন্য বছরে 4 লাখ টাকা খরচ, কিন্তু মা অনাহারে দিন কাটায়। পরের বাড়িতে ঝিয়ের কাজ করে নিজের জীবিকা নির্বাহ করে। মা বাবার সেখানে জায়গা নেই। মহাজন বললেন, তুমি যত বড় ধর্মীয় কাজ করো না কেন, যত লাখ লাখ টাকা খরচ করে তীর্থধামে যাও না কেন, যতই ব্রত করো না কেন, উপবাস করো না কেন, যে কর্মই করো না কেন, যদি মা বাবার আশীর্বাদে তুমি লাভ করতে না পারো, তাহলে তোমার সমস্ত কর্মই বৃথা হয়ে যাবে, কোনো লাভ নেই, সব বৃথা। এটা আমার কথা নয়। রামভক্ত তুলসীদাস আরো বললেন, চোরকে ছাড়ে সাধুকে বান্ধে, প্রতিজ্ঞ লাগায় ফাঁসি। কলিযুগের কি অবস্থা দেখুন। হায় রে কলিযুগ তেরি তামাশা, দুঃখ লাগে আর হাসি। তোমার এই তামাশা দেখে কখনো হাসি পায়, কখনো আবার কান্না পায়। এদের উদ্ধারের উপায় কি? এরা কিছু বোঝে না, এরা জানে না কি করতে হবে, সেটাই জানে না। কেন? মায়ার জালে আবদ্ধ হয়েছে। যে হয়তো আপনারা বলবেন, প্রশ্ন আসতে পারে যে তবে কি আমরা সংসার করব না? সংসার যখন সবাই আমরা সংসারের মধ্যে ডুবে আছি, অবশ্যই সংসারের কর্ম করতে হবে। শ্রীমতী রাধারানী তিনিও কিন্তু জটিলা কুটিলার শ্বশুরালয়ে বসে আয়ানের ঘরণী হয়ে তিনিও সংসার করেছেন। কিন্তু বলুন না বাবা, সংসারে থেকে তার মন কোথায় ছিল? কোথায় ছিল মন? কৃষ্ণের কাছে। ঠিক তদ্রূপ তুমিও কর্ম করো, তোমার যা যা দায়িত্ব সেগুলো পালন করো, তুমি অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের জন্য ভবিষ্যৎ করো, কোনো দুঃখ নেই, কিন্তু মনটা দিতে হবে গোবিন্দ চরণে। তাই গৌর হরি বল। তাহলে কি হবে মা? সংসার জীবনে এই সমাজে মর্তধামে ভগবান যে পাঠিয়েছেন, সংসারের ভিতরে যা যা আমার দায়িত্ব সেগুলোও পালন হবে, আবার আমি যে জন্য এসেছি ধরায় সে কর্মটাও আমার করা হবে। উভয় কাজ হবে যদি কৃষ্ণ ভজন করা যায়, যদি তার চরণে নিজেকে সঁপে দেওয়া যায়। কলিযুগে আর কিচ্ছু করতে হবে না। মহাজন বললেন, ভাই রে ভাই আমার গোরা গুনা কহনে না যা, গোরা গুনা কহনে না যা, কত শত আনন গৌর হরি কত শত ভগবানের গুণের বর্ণনা, রূপের বর্ণনা সে কি শেষ করা যাবে বলে? তাই তো মহাজন বললেন, বরণিয়া নানা বরণিয়া
ওরে নাহি আর বরণিয়া বরণিয়া ওরে নাহি পায়। কি বললেন? চতুর্মুখী যে নাম বলিতে না ওই চতুর্মুখী যে নাম বলিতে না রে, এক বদনে আমি এক বদনে বলবো কত, চতুর্মুখী যে নাম বলিতে না রে। আমি এক বদনে বলবো কত আমার গড়ার গুণের কথা। হরি বদনে বলবো কত, আমার গুনার গুণের কথা, এক বদনে বলবো কত, আমার গুনার গুণের কথা। ওই চতুর্মুখী যে নাম বলিতে না ওই রে। না বরুনিয়া ওরে নাহি পায়, ওই না বরুনিয়া ওরে নাহি পায়। যার চারটে বদন, চতুর্মুখ ব্রহ্মা, চার বদনে গৌরহরির রূপের কথা গুণের কথা বলে শেষ করতে পারেনি। দেবর্ষি নারদ বিনা যন্ত্রে নাম করে নামের অন্ত খুঁজে পায়নি। সেই অনাদির আদি ভগবান, সর্বকারণের কারণম, স্বয়ং পূর্ণ ব্রহ্ম, যার কথা যে মহাজন পদ লিখছেন তিনি বলছেন আমার তো একটা বদন, এই একটি বদনে আমার গোড়ার গুণের কথা কত বলবো। সে কি বলে শেষ করা যাবে গো? সে বলে শেষ করা যাবে না। কিন্তু গৌরহরের কাছে গেলে, তার চরণে পেতে গেলে আমাদের করণীয়টা কি? দেহ মন প্রাণ সঁপে দাও, আত্মনিবেদন করো। হরি বল। কৃত্তি যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ, দাপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তনম। মহামন্ত্র জপ করো, হরিনাম কৃষ্ণ নাম সার করো, তুলসী পত্র সেবা করো। হাতে নামের মালা নিয়ে দিনান্তে যদি কেউ মহামন্ত্র জপ করতে পারে মা, কলিযুগে নাম ছাড়া আর কোনো ধর্ম নেই। এটা আমার কথা নয়, মহাজনের শাস্ত্রে বললেন কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। যেখানে থাকো শুধু হরিনাম করো, মহামন্ত্র জপ করো। তুমি যদি মনে করো যে আমার বিদ্যা নেই বুদ্ধি নেই, আমি তো লেখাপড়া জানি না, আমি কি করে ভগবানের নাম করব? দরকার নেই, বিদ্যা বুদ্ধির কোনো প্রয়োজন নেই যদি শুদ্ধ ভক্তি থাকে। সমস্ত বৃন্দাবনের ব্রজগোপী যারা, ব্রজগোপীরা কি বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন? ব্রজগোপীরা ভালোবাসতেন অন্তর দিয়ে, নিজের জন ভেবে। তারা বিদ্যা দিয়েও ভালোবাসতেন না, বুদ্ধি দিয়েও, জ্ঞান দিয়ে তাকে পাওয়া যায় না। সবার ঊর্ধ্বে হলো শুদ্ধ ভক্তি। ভক্তি ভরে তুমি ভগবানকে যেটাই দেবে, তুমি ভাবছো আমার কিছুই নেই, আমি কি সেবা দেব ভগবানকে? আছে দুটো বাতাসা, তাই হোক। কিন্তু যদি তোমার মধ্যে ভক্তি থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, ভক্তি ভরে, হে প্রভু আমার যেমন ক্ষমতা আমি তেমনটা তোমায় দিলাম, তুমি কৃপা করে গ্রহণ করো। শুধু এই শুদ্ধ ভক্তির প্রয়োজন। তাই বৈষ্ণব মহাজন পদাবলিতে বলছেন, আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন। কি বলছেন? শোনো শোনো, বেদ বিদ্যা দুহ। কথাগুলো একটু মন দেবেন মা, প্রত্যেকটা শব্দের মধ্যে মন দিতে হবে, তবেই ভালো লাগবে। কি বলছি? বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত। ওই না বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সার, ওই না সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলে জানে। নয়নানন্দেতে ভনে, সেই তো সকলে জানে। ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো
সকলি জনে সর্বসিদ্ধি করো নিতাই গৌর হরি বল হরি বল। সর্বসিদ্ধি করো তলে সর্বসিদ্ধি করো তলে কিছুই জানতে লাগে না ও গো। তার কিছুই জানতে লাগে না গো তার কিছুই জানতে লাগে না গো। যে জন গৌর চরণ সার করেছে তার কিছুই জানতে লাগে না গো গৌর চরণ সার করেছে এই সারকে আসার ভেবে গৌর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সারকে আসার ভেবে গৌর চরণ সার করেছে তার কিছুই জানতে লাগে না কোন সর্বসিদ্ধি করো তলে সর্বসিদ্ধি করো তলে চলুন আমরা ছোট্ট করে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। তো গৌরের একটি পদাবলীর মধ্যে দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করে এবার আমরা যাব সবাই মিলে লীলা কথায়। সবাই মিলে একবার উলুধ্বনি করুন তো শুনি। বাহ, কিন্তু একটু কৃপণতা হয়ে গেল। ভগবানের সেবার সময় কৃপণতা করতে নেই, যতটুকুনি আপনার ক্ষমতা উজাড় করে গোবিন্দ সেবা দেবেন। সবাই উচ্চস্বরে গলা ছেড়ে দুটি বাহু তুলে জয়ধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরিবল 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 নিতাই গৌর হরিবলে। চলুন যাই আমরা সবাই মিলে এবার লীলায় প্রবেশ করব। তার আগে আমরা প্রত্যেকে একটা গৌর হরির ভজন শ্রবণ করি। আমাদের এই আপনাদের এই মন্দির কমিটি যারা কর্মকর্তা সুন্দর কাকে বলে? সাজিয়ে গুজিয়ে সুন্দর। এই যে পূজা এসেছে, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, দেখবেন সবাই সুন্দর করে সাজে। সাজার পরে অনেকে বলে বাবা কি সুন্দর লাগছে। তার মানে কি মা? কৃত্রিম উপায়ে
সাজ করলে কবে সুন্দর, না হলে একবার জল দিয়ে মুখটা ধুয়ে ধুয়ে যা ছিল তাই তো। তাহলে সুন্দর সেটাই, যার দামি বাসন নেই, দামি অলংকার নেই, কিছু নেই, শুধু আছে কপালে তিলক। যে রূপ দেখলে ত্রিভুবন ভুলে যায়, তাহলে সুন্দর করলে তো সেটাই সুন্দর। তাই মহাজন বলছে সুন্দর কপালে সুন্দর তিলক, নদিয়ার চার গৌর হরি, যার যার দেখলে জগতের জীব পাগল হয়ে যায়, তার আগে আছে রাজপ্রাসাদ আছে নেই। দেখো সংসার রেখা, সংসার রেখা বাবা বলে লাগা গরি সুন্দর ওই না শুধু ধনি না দাদা সোনা না পুরা পায় না না দুদু সোনা না পুরা দাদা। হরি হরি বল। কত সুন্দর কথা, সুন্দর নারী চাই গোরা যার পানে, অর্থাৎ গৌর হরি যদি কারোকে নয়ন দেয়, একবার যদি কারোকে চায়, তার অবস্থা কি হবে? জগৎবাসী যদি কোনোদিন গৌর হরির সাক্ষাৎ রূপ দর্শন করে, একদিন শ্রীমতী রাধারানী শেষে বলছে, জানি ললিতা, আমার গৌর সর্বাঙ্গে যেখানে নয়ন দিই, সেখান থেকে নয়ন আর কোথাও সরে না। অর্থাৎ কোনো ভক্ত যদি ভগবানের চরণে নয়ন রাখে, ওই চরণেই তার নয়ন আটকে যাবে, সেখান থেকে আর পরে উঠবে না। কারণ যদি নয়ন গোবিন্দের চোখে পড়ে যায়, তার যে নয়ন পড়ে যায়, নয়নের সৃষ্টি সেখানেই আর যাবে মা। দেখতেই শুধু সর্বদাই ভাবে দেখতেই থাকি, আর কোথাও ছড়বে না। তাহলে এটাই তো সখী রে, হরে সজনী, যদি গৌর হরি কারকে চোখ রাখে, তার অবস্থা হবে ও তার দেহ ছায়া, দেহ থেকে যাও, এই দেহ ছায়া মন লইয়া যায়, নারী কি সুন্দর ওই না শুধু ধনি না দাদা সোনা না পুরা পায় না না দুদু সোনা না সবাই হাই হাই বলবো হবে শ্রী কৃষ্ণ চৈতন্য নিতাই চাঁদি নবদ্বীপ ধামী সুরধরি পঞ্চতত্ত্বী জয় জয় শ্রী নিতাই সমান হরি হরি জয় রাধা জয় নিতাই জয় জয় সুধা ধাবদ্বীপ নদিয়ার চাচা গৌর হরি নবদ্বীপে সবাই দেখতে পাচ্ছে, কিন্তু একজন যদি দেখতে পাচ্ছেন না। গৌর হরি প্রতিদিন শিবাশির হরি নাম কীর্তন করে, সারা রাত কীর্তন হয় শিবাশির ঘরে। ওমা শিবাশির অর্থ কি? শ্রী মানে সুন্দর, বাস তার অর্থ হলো বাসা। তা শুধুমাত্র নবদ্বীপে শিবাস
আছে নয় শিবাস থেকে হৃদয় মন্দিরে থাকতে রাখতে পারেন আপনারা, তৈরি করতে হবে। যে যেখানে পরমাত্মা রূপে ভগবান বসে থাকেন, সেই মন্দিরটা যদি মানে এই হৃদয় মন্দিরটা যদি আপনি শ্রীবাস করতে পারেন, মানে সুন্দর বাসায় পরিণত করতে পারেন, ভগবান আপনার হৃদয় মন্দিরে সর্বক্ষণ ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন করবেন। হরি বল। হরে কৃষ্ণ। সবার ভক্তের জন্য মালা তো আয়োজন করা সম্ভব নয়, তার জন্য একটি মালা আমি উদ্বোধন করলাম।